দেশের ছেলে কেন আমার বাউল গান বন্ধ করবো? এই দেশের ছেলে, আমি ওই দেশের ছেলে। আমি এখন পুলিশের পোশাক পরা, আপনি বাউল ছিলেন। আমি বাউল ছিলাম। আপনি বসেন। এই লাইভে দিয়ে রাখো তো, এটা লাইভে দাও, লাইভে দাও, একজন লাইভে দিয়ে রাখো, বসেন। আর এটা কেন বললেন? না, আপনি ওই যে আপনি আমাকে আঙুল উঁচা করে বললেন যে বন্ধ করেন, এর জন্য। এই অথরিটি আপনাদেরকে এবারে সারা শৈলী কলজা এই বেটা কইতেছে বাড়ি বাড়ি আইটেমে জান্নাতের টিকিট বেচতেছে। এটি হলো মুনাফিক নাম্বার 1। বাংলাদেশের জাতীয় মুনাফিক যদি হয় তারা, এরা সারা জীবন লুঙ্গি তুলে থাকে চা বিস্কুট খাইছে, কফি খাইছে, এরপরে থাকে থেকে দেশের সুবিধা নিছে, আর্থিক সুবিধা নিছে। দেশে বাউল ও তাদের ভক্তদের উপর ক্রমাগত হামলা হচ্ছে। ঘটনাগুলোর সূত্রপাত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে বাউল আবুল সরকার মহারাজের পরিবেশনাকে ঘিরে। এসব হামলায় নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে। তারা নিজেদের দাবি করছেন তৌহিদি জনতা বলে। কিন্তু কেন এই তৌহিদি জনতার আক্রোশ বাউলদের উপর? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো হবেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা আমরা বাউল সরকারকে কেন্দ্র করে বানিয়েছি। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলাকে এবং আল্লাহ তাআলার কোরআনকে অবমাননা করাই বাউল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, বাউল সরকারের পক্ষে কিছু কিছু সুন্নি বক্তা, তাহারি আরও বিভিন্ন বক্তারা সরাসরি কথা বলতেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা চলুন তাদের কথাগুলো শুনে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে আমার কোনোই ব্যক্তিগত মতামত নেই। এই বাউল সরকার কেন্দ্র করে যে সমস্ত বড় বড় নিউজ চ্যানেল এবং এই বড় বড় ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষকরা বক্তব্য দিয়েছেন, তারও বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ রাজনৈতিক বিশ্লেষক এবং বড় বড় ইউটিউবারের বক্তব্যগুলো শুনে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বলে যে বন্ধ করেন। আমি এই দেশের ছেলে কেন আমার বাউল গান বন্ধ করবো? এই দেশের ছেলে, আমি ওই দেশের ছেলে। আমি এখন পুলিশের পোশাক পরা, আপনি বাউল ছিলেন। আমি বাউল ছিলাম। আপনি বসেন। এই লাইভে দিয়ে রাখো তো, এটা লাইভে দাও, লাইভে দাও, একজন লাইভে দিয়ে রাখো, বসেন। আর এটা কেন বললেন? না, আপনি ওই যে আপনি আমাকে আঙুল উঁচা করে বললেন যে বন্ধ করেন, এর জন্য। এই অথরিটি আপনাদেরকে কে দিয়েছে? আচ্ছা, এটা কমায় দেন। আর আমরা হচ্ছি অতিথি, এখানকার মেহমান, আপনার এলাকার মেহমান। আমরা আসছি। আপনি ওইটা অনুরোধ করতে পারেন আমাকে, আপনি আমাকে অনুরোধ করতে পারেন না, আপনি আমাকে এইভাবে বলতে পারেন না। আপনি যখন আমাকে, আমি আপনাকে আস্তে 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 আমি বলছি, এই দাঁড়াও, আমি এই দেশের নাগরিক, বাংলাদেশের, আমার অধিকার আছে এই দেশে, আমি বলতেছি। দাঁড়ান, আপনি বসেন। আপনি যেভাবে বলবেন আমরা ওভাবেই করবো। এই একজনও কথা বলবেন না, বললাম। আপনারা বসেন, আমি কথা বলছি। স্যারকে বসতে দেন। হ্যালো, দয়া করে আপনারা শৃঙ্খলার পরিবর্তে কাজ করবেন না। এটা আইনের বিষয়। স্যারের লোক কথা বলতেছে। আমাদের এই বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব, তারাই কথা বলতেছে। আপনারা হই আল্লাহ করবেন না। আমরা কোনো সম্মান নাই, ইজ্জত নাই। হ্যালো, আপনারা দয়া করে হই আল্লাহ করবেন না। কথা বলতে দেন। আমি আমার দর্শক ভাইদের আমি বিশেষভাবে অনুরোধ, কেউ কথা বলবেন না। এখানে আমাদের সভাপতি সাহেব আছে। আচ্ছা, কেউ কথা বলেন না, উনি একটু কথা বলছে, স্যারের সাথে কথা বলবেন।
কথা বলতেছি স্যারের সাথে। বলে যে বন্ধ করেন। আমি এই দেশের ছেলে, কেন আমার বাউল গান বন্ধ করবো? এই দেশের ছেলে, আমি ওই দেশের ছেলে। আমি এখন পুলিশের পোশাক পরা, আপনি বাউল আমি শিল্পী। বাউল শিল্পী। আপনিও মুসলিম সন্তান, আমরা মুসলিম সন্তান, ইসলামের পক্ষে আমরা কথা বলবো।